আজকে আলোচনা করব মিউচুয়াল ফান্ডের সঙ্গে স্টক মার্কেটের একটি তুলনামূলক আলোচনা, যেখান থেকে আমাদের বুঝতে সুবিধে হবে যে আমার জন্য মিউচুয়াল ফান্ড নাকি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট সবচেয়ে বেস্ট। এখানে আমি তিনটে প্যারামিটার্স নিয়ে কথা বলবো। একটা হচ্ছে টাইমিং, তারপরে হচ্ছে যে রেগুলার ইনকাম, যে স্টক মার্কেট থেকে রেগুলার ইনকাম করা যায় নাকি মিউচুয়াল ফান্ড থেকে করা যায় বা করলে কিভাবে করা যাবে, এবং রিটার্ন। এখানে আমরা CAGR রিটার্নের কথা বলবো, যে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডের রিটার্ন কে রিটার্নে এগিয়ে রয়েছে। প্রথমে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে টাইমিংয়ের কথা এখানে কেন বলা হচ্ছে, যে স্টক মার্কেটের টাইমিংকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। যখন তোমার বাজার যখন পতন হয় সেই সময় অবশ্যই আমরা বলি এটা একটা যে কেনার সময়, যখন দাম কমে যায় স্টকসের, বা অনেক সময় রয়েছে যেখানে স্টক থেকে বেরিয়ে আসারও প্রয়োজন রয়েছে। বিশেষ বিশেষ স্টকে এমন নিউজ আসে যেখান থেকে আমরা স্টক থেকে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু মিউচুয়াল ফান্ডে আমরা যেহেতু একটা নির্দিষ্ট সময়ে SIPতে আমরা মান্থলি একটা নির্দিষ্ট সময়ে তোমার অ্যাকাউন্ট থেকে যখন টাকা কাটছে, সেখানে তোমার হাতে কোনো সুযোগ নেই যে তুমি সেই সুযোগগুলোকে বাজার পতন বা যখন তোমাকে বাজার থেকে বেরিয়ে আসা, অর্থাৎ কেনা বা বিক্রি করে দেওয়া, এই সময়টা বা এই অপরচুনিটিটা তোমার কোনো কাজে লাগছে না SIPর ক্ষেত্রে। এটা কিন্তু SIP বা মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, যেখানে কিন্তু স্টক মার্কেট অনেক এগিয়ে রয়েছে। সেই সুযোগটা কিন্তু স্টক মার্কেটে রয়েছে। তুমি পার্টিকুলার একটা নির্দিষ্ট সময়ে তুমি কিনতে পারবে এবং সেখান থেকে প্রফিট আর্ন করতে পারবে। কিন্তু মিউচুয়াল ফান্ডে এই সুযোগটা না থাকার জন্য অনেকটা মিউচুয়াল ফান্ড স্টক মার্কেট থেকে পিছিয়ে আছে। নেক্সট আমরা যে প্যারামিটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনকাম। মিউচুয়াল ফান্ড থেকে আমরা কিন্তু রেগুলার বেসিসে ইনকাম জেনারেট করতে পারি না, যদিও মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট দুটোই কিন্তু ইনভেস্টমেন্ট লং টার্ম হতে পারে বা শর্ট টার্ম হতে পারে, দুটোই কিন্তু ইনভেস্টমেন্টের জন্য বেস্ট বিভিন্ন সার্কামস্ট্যান্সে। কিন্তু আমরা যদি বলি রেগুলার বেসিসে ইনকাম করার জন্য, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ডে আমরা পারবো না, যেটা স্টক মার্কেটে কিন্তু রেগুলার বেসিসে ইনকামের একটা অপরচুনিটি রয়েছে। কিন্তু স্টক মার্কেটে আমরা কি প্যারামিটার্স দেখব যেখান থেকে আমরা স্টক মার্কেট থেকে ইনকাম করতে পারবো। একটা কথা যেটা আমি বারবার বলে থাকি, সেটা হচ্ছে যখন বাজার পতন হয়, সেই বাজার পতনকে কাজে লাগানো। যারা মার্কেটে খুব রেগুলার নয় তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে যে মার্কেট বাজার যখন পতন হচ্ছে, সেই পতনকে কাজে লাগিয়ে একটা ইনকাম জেনারেট করা, সেক্ষেত্রে সুইং করা হতে পারে, বা অবশ্যই এখানে লং টার্মেরও অনেক বেনিফিট আমরা নিতে পারি। কিন্তু আরেকটা প্যারামিটার্স রয়েছে, যে প্যারামিটার্স হচ্ছে একটা কোম্পানি বা একটা স্টকের প্রফিটটাকে চেক করা। প্রফিট আমরা জানি যে দুভাবে হতে পারে, একটা ইয়ার অন ইয়ার প্রফিট আমরা দেখি, বা একটা কোয়ার্টারলি প্রফিট আমরা দেখি। আমরা বেসিক্যালি এখানে প্রফিট ইয়ার অন ইয়ার দেখব, এবং প্রফিটের মধ্যে আরও দুটো টাইপ রয়েছে। একটা হচ্ছে যে অপারেটিং প্রফিট, আরেকটা হচ্ছে নেট প্রফিট। অপারেটিং প্রফিট সেই সমস্ত প্রফিটগুলোকে বলা হচ্ছে যেখানে তার কোর বিজনেস থেকে যে প্রফিটটা আসছে, এবং নেট ইনকাম এখান থেকে ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, আদার ইনকাম এবং গভর্নমেন্ট ট্যাক্স সব কিছুকে অ্যাড এবং মাইনাস করে নেট ইনকামটা আসছে। আমি এখান থেকে নেট ইনকামও দেখতে পারি, বা অপারেটিং প্রফিটও আমি এখান থেকে দেখতে পারি। অপারেটিং প্রফিট দেখলে আমি একটা সহজে বুঝতে পারবো যে সেই কোম্পানির যে মেন বিজনেস থেকে কেমন প্রফিট আসছে।
অনেক সময় দেখা গেছে অনেক কোম্পানির হয়তো অপারেটিং প্রফিট হয়তো খুব একটা ভালো আসছে না, কিন্তু ব্যাংক ইন্টারেস্ট থেকে তারা হয়তো সেই প্রফিটটা বা আদার ইনকাম থেকে তারা প্রফিটটা অ্যাড করে তারা একটা ইনকাম জেনারেট করছে। সেক্ষেত্রেও কিন্তু বিজনেসের অবস্থা বা স্টকের অবস্থাটা খুব একটা ভালো বলে বিবেচিত করা হয় না। এবং এখানে আমি একটা উদাহরণ দিতে পারি যে ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট। ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউটে যদি আমি ইয়ার অন ইয়ার প্রফিট, এখানে আমি যে অপারেটিং প্রফিটের কথা বলছি, যদি আমি 2017 সাল থেকে আমি এর প্রফিটটা যদি আমি দেখি 141 কোটি, 113 কোটি, 156 কোটি, 289 কোটি, এবং 2021-এ 407 কোটি, 2022-এ 951 কোটি, 2023-এ 1241 কোটি, এবং 2024-এ 1492 কোটি, এবং কারেন্ট 2025-এ 849 কোটি। এবং এই স্টকটা আমরা এখানে সহজে আমরা বুঝতে পারছি যে এই স্টকের যে ইয়ার অন ইয়ার যে গ্রোথ বা তার অপারেটিং প্রফিটটা কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে। অর্থাৎ এই স্টকের কিন্তু স্টক প্রাইসটা কিন্তু র্যাপিডলি বেড়েছে। 2022 সালে যে প্রাইস ছিল 360 টাকা, এখন সেই স্টকের প্রাইস 1226 টাকা। তার মানে 49% 2022 সাল থেকে CAGR রিটার্ন 49%। এবং এখানে আমরা মিউচুয়াল ফান্ডের সঙ্গে স্টক মার্কেটের একটি তুলনামূলক আমরা রিটার্ন এখান থেকে ক্যালকুলেট করতে পারি। এখানে আমরা দেখলাম যে ম্যাক্স হেলথ কেয়ারে 49% রিটার্ন উইদিন 3 ইয়ার্স। এবং যদি আমি মিউচুয়াল ফান্ডের আমরা কোনো একটা ভালো মিউচুয়াল ফান্ড দেখি, মতিলাল ওসওয়ালের, আমরা যদি মিউচুয়াল ফান্ড দেখি মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ ফান্ড, লাস্ট 3 বছরে 37 এবং লাস্ট 5 ইয়ার্সে 38% রিটার্ন দিয়েছে। এবং এরকম কিছু কিছু মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো খুব ভালো হেলদি রিটার্ন দিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক সময়ে কিন্তু অনেক ফান্ড বা লং টার্মে আমরা যদি কথা বলি তাহলে কিন্তু এরকম এত রিটার্ন কিন্তু আমরা পাই না। লং টার্মে আমরা 18% বা স্ট্যান্ডার্ড আমরা 15% ধরতে পারি লং টার্মের ক্ষেত্রে। বা শর্ট টার্মে যেহেতু এটা আফটার কোভিড পিরিয়ডে অনেকটাই আমরা সব জায়গাতে রিটার্নটা খুব ভালো এসেছে আফটার কোভিড 2022 সালের পরে, বিশেষ করে সেখানে আমরা খুব ভালো রিটার্ন আমরা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও দেখেছি লাস্ট 3 বছর বা লাস্ট 5 বছরে। কিন্তু লং টার্মে বেসিসে আমরা মোটামুটি একটা 18% থেকে 20%-এর মধ্যে আমরা মিউচুয়াল ফান্ডের রিটার্ন পেতে পারি। এবং স্টক মার্কেটের কিন্তু রিটার্ন আমরা 3 থেকে 5 বছর বা আরও বেশি, আমরা অনেক বেশি, আমরা যে 30% থেকেও বেশি রিটার্ন আমরা পেতে পারি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্টক মার্কেটের রিটার্ন কিন্তু অনেক কিছু প্যারামিটার্স রয়েছে, শুধুমাত্র প্রফিট এটার প্যারামিটার্স নয়, আরও অন্যান্য অনেক প্যারামিটার্স রয়েছে। আমরা প্রফিটটা কথা কেন বলছি যে প্রফিট দেখেও কিন্তু একটা ইনকাম জেনারেট করা যায় বা ইনভেস্ট করা যায়। যেহেতু আমাদেরকে যেটা দেখতে হবে যে ইয়ার অন ইয়ার বা কোয়ার্টার অন কোয়ার্টার একটা কোম্পানি যখন একটা হেলদি অ্যামাউন্ট অফ প্রফিট দিয়ে যাচ্ছে, সেই কোম্পানির স্টক প্রাইস কিন্তু থেমে থাকবে না, সেই স্টক প্রাইস কিন্তু বাড়তে থাকবে। এখানে যে ভারত ইলেকট্রনিক্সের কথা না বললে নয়। ভারত ইলেকট্রনিক্সে আমরা 2019 সাল থেকে যদি আমরা দেখি যে 2909 কোটি, 2020-তে 2759 কোটি, 2021 সালে 3241 কোটি, 2022 সালে 3344 কোটি, 2023 সালে 4090 কোটি, 2024 সালে 5051 কোটি, 2025 সালে 6834 কোটি। তার মানে ইয়ার অন ইয়ার একটা প্রফিটের মধ্যে একটা ইনক্রিজ আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ আগের বছরের তুলনা থেকে প্রফিট বাড়াচ্ছে। এই সমস্ত স্টক কিন্তু কখনো থেমে থাকবে না, কন্টিনিউয়াসলি বেড়ে যাবে। এবং আমরা জানি 2022 সালে যে স্টকের দাম মাত্র 77 টাকা ছিল, এখন সেই স্টকের দাম 73% বেড়ে এখন স্টক প্রাইস 401 টাকা। তার মানে হিউজ একটা 3 বছরে 73% ইয়ার অন ইয়ার গ্রোথ, এটা কিন্তু হিউজ। এই গ্রোথটা কিন্তু বা এই রিটার্ন কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে পাওয়া যায় না। এবং আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে
মিউচুয়াল ফান্ডের সঙ্গে এটার যদি আমরা পার্থক্য যদি আমরা দেখি যে রিটার্নের সঙ্গে অবশ্যই সেখানে স্টক মার্কেট এগিয়ে রয়েছে। যদি আমরা রেগুলার ইনকামের কথাও বলি, আমরা মিউচুয়াল ফান্ড থেকে পারবো না, এবং অবশ্যই স্টক মার্কেট থেকে আমরা ইনকাম অবশ্যই করতে পারবো। এবং সবচেয়ে বড় যেটা কথা বললাম, টাইমিং, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মিউচুয়াল ফান্ড থেকে অবশ্যই স্টক মার্কেটে অনেক বেশি রিটার্ন রয়েছে এবং অন্যান্য অনেক অ্যাসপেক্ট থেকে স্টক মার্কেট এগিয়ে রয়েছে। কিন্তু একটা বড় অসুবিধা হচ্ছে স্টক মার্কেটে টাইম, সময় দেওয়াটা স্টক মার্কেটের জন্য খুব এসেনশিয়াল ব্যাপার। আমরা যারা অন্যান্য জায়গায় যারা জব করছো তাদের জন্য কিন্তু স্টক মার্কেট নয়, কারণ স্টক মার্কেটের অনেক সময় আমরা দেখি যারা জব করছে তারা স্টক মার্কেট করছে, এটা কিন্তু গুড প্র্যাকটিস নয়। কারণ জবের সঙ্গে এটার বিস্তর পার্থক্য রয়েছে। যে সময়টা দরকার স্টক মার্কেটে জব করার সঙ্গে সঙ্গে এটা সম্ভব নয়। স্টক মার্কেট একটা সম্পূর্ণ একটা যে 9 to 3, 9টা থেকে 3টে পর্যন্ত একটা কন্টিনিউয়াস জব, এবং তারপরেও তার স্টাডি, তাকে নিয়ে পড়াশুনো, নিউজে থাকা, নিউজ রাখা, সমস্ত আপডেটেড থাকা, এটা প্রয়োজন। যারা মানে অন্যান্য জায়গায় জব যারা করছো তাদের জন্য মিউচুয়াল ফান্ড বেস্ট, কারণ আমাকে জবটাকেও আমাকে বাঁচাতে হবে এবং অন্যান্য জায়গায় ইনভেস্টও করতে হবে। এবং আমরা যদি তুলনা করি অনেক সময় অনেক ক্ষেত্রে যদি অ্যাভারেজ আমরা তুলনা করি, সেক্ষেত্রে অনেক সময় মিউচুয়াল ফান্ড হয়তো বেটার হতে পারে। কিন্তু যদি আমি স্টক পিক করতে জানি, যদি আমি নিউজে থাকি, আমি যদি সম্পূর্ণরূপে ইনভলভমেন্ট আমি রাখি স্টক মার্কেটে, এতে কোনো সন্দেহ নেই যে মিউচুয়াল ফান্ড থেকে স্টক মার্কেটে সব দিক থেকে এগিয়ে রয়েছে। এবং এখান থেকে আমরা স্টক মার্কেটের সঙ্গে মিউচুয়াল ফান্ডের একটা তুলনামূলক আলোচনা আশা করছি বুঝতে পেরেছ। অন্যান্য যে কোনো কোয়ারি, যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না।